কে কে আমার মতো এই ঠান্ডার মধ্যে ডাইনিং টেবিলে বসে বসে সবজি কাটো বলো? আমি কিচেনে অনেক ঠান্ডা লাগে, এর জন্য কয়েকদিন ধরে এভাবে বসে বসে হচ্ছে সবজি কাটি। ডাইনিং টেবিলে না খাওয়ার পরেই সবজি কেটে নিই। প্রচুর ঠান্ডা পড়েছে, আর আমার কিন্তু সবজি কাটতে অনেক ভালো লাগে। অন্য কোনো কাজ বাসায় না করলেও সবজিটা আমি কাটাকাটি করি, এটা আমার ফ্যামিলির সবাই জানে। আর দেশি কপি দিয়ে আর হচ্ছে নতুন আলু দিয়ে মাছ দিয়ে অনেক ভালো লাগে। আজকে বাসায় হচ্ছে দেশি কফি দিয়ে আর হচ্ছে মাছ, দেখি কি মাছ দিয়ে রান্না করব। ফুলকপি। তো কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের জীবনে উত্থান পাত্থান আসবে যাবে, এটাই বাস্তব। ভালো মন্দ, সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন এভাবেই যাবে, এটাই বাস্তব। যদি একইভাবে জীবন ভাবে চলতো তাহলে তো যার সুখ সুখেই থাকতো, যার দুঃখ দুঃখেই থাকতো। তো যাই হোক, আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। কারণ হচ্ছে আল্লাহ হেদায়েত না করলে আসলে মানুষ সোজা হবে না। তো কিছু কিছু মানুষ আছে যে একটা কিছু বলে দিলাম, হয়ে গেল, একটা কিছু ভেবে নিলাম, ভাবা হয়ে গেল। এত নিচে নামাটা ভালো না। মানুষের হচ্ছে বলার বা যে কোনো বিষয়ে একটা লিমিট থাকে, লিমিট ক্রস করাটা একদমই ঠিক না। তো আমি বলবো আলহামদুলিল্লাহ, এত কিছুর পরে, সব কিছুর পর আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাকে ভালো রাখে, উপরে ওঠায়, নিচে শয়তানরা টেনে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তো যাই হোক, যে যা বলার তো বলবে, যে যা করার তো করবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। একটা মানুষের অনেক মাসুল দিতে হয় একটা ভুলের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য অনেক ভালো দোয়া করি, মুখে যাই বলি না কেন, মন থেকে সবার জন্য অনেক দোয়া। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।